আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বহু মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। বহু মানুষ আর জিন জাহান্নামে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে বুঝ শক্তি দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, যাদেরকে আমি হৃদয় দিয়েছি, কল্ব দিয়েছি, সত্য কোনটা বোঝার মতো ক্ষমতা দিয়েছি, মিথ্যা কোনটা বোঝার মতো ক্ষমতা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্য বোঝার পরেও না বোঝার ভান করে চলে, এই ব্যক্তিগুলো হলো জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। সত্য কোনটা, মিথ্যা কোনটা, এটা আপনি বুঝতে পারেন, আমি বুঝতে পারি। এটা বোঝার পরেও যদি আপনি এবং আমি না বোঝার ভান করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলোই হলো জাহান্নামী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তাদের দুইটা চক্ষু দিয়েছি, তাদের দর্শন শক্তি দিয়েছি। যাদের দর্শন শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে যারা সত্য দেখে, সত্য দেখে, ন্যায় দেখে, দেখার পরেও যারা না দেখার ভান করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জাহান্নামী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের দুইটা কর্ণ দিয়েছি, আমি তাদের শ্রবণ শক্তি দিয়েছি। এই শ্রবণ শক্তি দ্বারা যারা সত্য শোনে, শোনার পরেও যারা না শোনার ভান করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন যদি শুনতে পারো, চুপচাপ বসে বসে যদি আল্লাহর কোরআন শুনতে পারো, পড়তে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যারা আমার কোরআন শুনবে, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে দেব। শুধু তাই নয়, কোরআনের ছায়াতলে আসবে যারা, কোরআন পড়বে যারা, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাযিল করে দেবে। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় অন্তরাত্মা ভয়ভীত হয়ে যায়, অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, অর্থাৎ আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন পড়ে, যারা আমার কোরআনের তেলাওয়াত শোনে, যারা আমার কোরআন তেলাওয়াত করে, জাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ঈমান আরো বাড়িয়ে দেই। তাহলে যারা কোরআন পড়ে, কোরআন শোনে,
এই সমস্ত ব্যক্তিদের ঈমান যিনি বাড়ায় দেন, আস্তে বলবেন না, চিল্লায় বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি পড়া, বেশি বেশি শোনা দরকার আছে না নাই? কোরআন বেশি বেশি পড়তে হবে, কোরআন বেশি বেশি শুনতে হবে। কেন কোরআন বেশি পড়বেন, কেন কোরআন বেশি শুনবেন? আমরা জানতে পারলাম কোরআন যে বেশি, যে ব্যক্তি যত বেশি পড়বে ওই ব্যক্তির ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বাড়ায় দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে সময় মানুষ হাতের মুঠো করে আগুনের আংরা ধরে থাকতে পারবে, আগুনের অঙ্গারগুলো ধরে থাকতে পারবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না, ঈমান ধরে থাকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, এমন একটা সময় আমরা অতিক্রম করছি, এমন একটা সময় আমরা অতিক্রম করছি যে সময়টাতে কিন্তু ঈমান ধরে টিকে থাকা কঠিন। আমার বাবাজিরা, এই জন্য বেশি বেশি কোরআন পড়তে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। যদি কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারি, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঈমান বাড়ায় দেবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেন, কেউ যদি যারা পরিমাণের ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানায় দিবে। যারা পরিমাণ বলছে আমরা কি বুঝি? একটা বালু কণাকে যদি 70 টুকরা করা হয়, যারা পরিমাণ। আবার এই যে গ্রামগঞ্জ এলাকা, যখন সূর্য উঠে যায় দিনের বেলা, টিনের ঘরে যদি ছোট ছোট ছিদ্র থাকে, এই ছোট ছোট ছিদ্র দিয়ে যখন সূর্যের তাপ ঘরের ভিতরে ঢুকে যায়, দেখা যায় ছোট্ট ছোট্ট কিছু বালু কণা উড়ে বেড়ায়, আছে না নেই? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যারা পরিমাণের ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে আসতে পারে, যারা পরিমাণের ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানায় দিবে। 10 দুনিয়া সমান বলতে আপনি আমি কি বুঝি? এই যে পৃথিবীটা দেখেন কত বড়, কত বড় দুনিয়া, কত বড় পৃথিবী। আমার বাবাজিরা, এই পৃথিবীতে কত ধন সম্পদ আছে, কত অর্থ কড়ি আছে, কত জায়গা জমি আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে। আমার বাবাজিরা, সোনা দানা মণিমুক্তা কতই নাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তিরে জান্নাতের মধ্যে 10 গুণ দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনোযোগ কামনা করছি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশেষ করে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে কথা বলেছেন। এই বাবারা, একবারে স্টপ, কোনো কথা হবে না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি, আমার বাবাজিরা, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে কথা বলেছেন। তার জাহান্নামী কারা, জাহান্নামে মানুষ কেন যাবে, এই বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে সামনে রমাদান মাস, এই রমাদান মাস হলো গুনাহ মাফের মাস, গুনাহ থেকে মুক্তি লাভ করার মাস। এই মাস হলো নেকি কামাইয়ের মাস, এই মাস হলো সওয়াব অর্জনের মাস, এই মাস হলো জাহান্নামীদের মাফ পাবার মাস। এই জন্য বলি, জায়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন মানুষ কেন জাহান্নামে যাবে, কি জন্য মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে মানুষ যাওয়ার পিছনে কারণ
কারণ কি? আজকের আমার আলোচনার বিষয় হলো মানুষ জাহান্নামে যাওয়ার কারণ। আজকের আলোচনার বিষয় কি? মানুষ জাহান্নামে যাওয়ার কারণ। মানুষ কোন কারণে জাহান্নামে যাবে, আমরা এই বিষয়ে কথা বলবো এবং শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো সঠিক জিনিস না বোঝা। যারা সঠিক জিনিস বুঝবে না, সত্য বুঝবে না, এই মানুষগুলো জাহান্নামে যাবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বহু মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। বহু মানুষ আর জিন জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে বুঝ শক্তি দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, যাদেরকে আমি হৃদয় দিয়েছি, কল্ব দিয়েছি, সত্য কোনটা বোঝার মতো ক্ষমতা দিয়েছি, মিথ্যা কোনটা বোঝার মতো ক্ষমতা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্য বোঝার পরেও না বোঝার ভান করে চলে, এই ব্যক্তিগুলো হলো জাহান্নামী, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। সত্য কোনটা, মিথ্যা কোনটা, এটা আপনি বুঝতে পারেন, আমি বুঝতে পারি। এটা বোঝার পরেও যদি আপনি এবং আমি না বোঝার ভান করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলোই হলো জাহান্নামী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তাদের 2টা চক্ষু দিয়েছি, তাদের দর্শন শক্তি দিয়েছি। যাদের দর্শন শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে যারা সত্য দেখে, সত্য দেখে, ন্যায় দেখে, দেখার পরেও যারা না দেখার ভান করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জাহান্নামী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের 2টা কর্ণ দিয়েছি, আমি তাদের শ্রবণ শক্তি দিয়েছি। এই শ্রবণ শক্তি দ্বারা যারা সত্য শোনে, শোনার পরেও যারা না শোনার ভান করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা 3টা কথা পেলাম। 3টা কথা হলো, 1 নম্বরে যেটা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমি কল্ব দিয়েছি, হৃদয় দিয়েছি, বোঝার মতো শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, সত্যকে বোঝার মতো শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, যারা সত্য বোঝার পরেও না বোঝার ভান করে চলে, আল্লাহ বলেন এরা হলো জাহান্নামী। এরপরে বলেন, আমি যাদের শ্রবণ শক্তি দিলাম, আমি যাদের শ্রবণ শক্তি দিলাম, এই শ্রবণ শক্তি দিয়ে যারা সত্য শোনার পরেও না শোনার ভান করে চলেন, এরপরে আল্লাহ বলেন আমি যাদের দর্শন শক্তি দিলাম, যাদের চক্ষু দিলাম, সত্য দেখার পরেও যারা না দেখার ভান করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিগুলো হলো জাহান্নামী। শুধু এতেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকগুলো চতুষ্পদ
তার মানে হলো এই সমস্ত ব্যক্তিগুলো পশুর ন্যায়, এই সমস্ত ব্যক্তিগুলো চতুষ্পদ জন্তুর ন্যায়, এই সমস্ত লোকগুলো পথভ্রষ্ট লোক, এই সমস্ত ব্যক্তিগুলো হলো পথভ্রষ্ট ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন, আর ওই সমস্ত লোকগুলোই হলো উদাসীন। নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো সঠিক জিনিস না বোঝা, সত্য জিনিস না বোঝা। সঠিক জিনিস না বোঝার কারণে মানুষ জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে মানুষ যাওয়ার পিছনে 2 নম্বর কারণ হলো পাপ কাজ করা। যারা পাপ করবে, যারা গুনাহ করবে, যারা অন্যায় করবে, যারা নিজেদের নফসের উপর জুলুম করবে, ওই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উশিয়াত wujuhuhum قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা পাপ অর্জন করবে তাদের পাপের সমপরিমাণ শাস্তি তারা ভোগ করবে। যারা পাপ অর্জন করবে, যারা অন্যায় অর্জন করবে, যারা গুনাহ অর্জন করবে, তাদের গুনার সমপরিমাণ শাস্তি তারা ভোগ করবে। তাদের পাপের সমপরিমাণ শাস্তি তারা ভোগ করবে। এই জন্য পাপ করা যাবে না, গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, নিজেদের নফসের উপর জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تلقوا بأيديكم إلى التهلكة বান্দারে নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, নিজ হাতে নিজেদেরকে পাপের দিকে ঠেলে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিয়ামতের ময়দানে তাদের মুখের উপর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। তাদের হাতগুলো আল্লাহর সামনে কথা বলবে, তাদের পাগুলো আল্লাহর সামনে কথা বলবে। দুনিয়ার জিন্দেগিতে আমরা কি করেছি, কি করি নাই, সেই দিন যদি বান্দা মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করে, খারাপ মানুষ যারা হবে, গুনাহগার যারা হবে, বেশি বেশি গুনার কাজ করেছে, পাপের কাজ করেছে, অন্যায় কাজ করেছে, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের মুখের উপর সিল মেরে দিবেন, মুখটা বন্ধ করে দিবেন, মুখের উপরে মোহর মেরে দিবেন। ওই সমস্ত মানুষগুলো সেই দিন কথা বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়ায় হাত সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে। এই হাত তারা দুনিয়াতে কি করেছে, কার ক্ষতি করেছে, কার অন্যায় করেছে, কার ক্ষতি করেছে, কার অন্যায় করেছে, এই হাত এই সাক্ষ্যগুলো দিবে। এই হাত তারা কি গুনাহ আপনি করেছেন, কি গুনাহ আমি করেছি, সমস্ত গুনার কথাগুলো এই হাত সেই দিন আল্লাহর কাছে বলে দিবে। এই পা দ্বারা কি কি পাপ করেছেন আপনি, কি কি পাপ করেছি আমি, এই পা দ্বারা কি কি গুনার কাজ আপনার আমার দ্বারা হয়েছে। আমার বাবাজিরা কিয়ামতের ময়দানে সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া এই পা সমস্ত কিছু বলে দিবে। এই জন্য নিজেদের হাত দ্বারা গুনাহ করা যাবে না, পা দ্বারা গুনাহ করা যাবে না। আমার
থেকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লা মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পাপ অর্জন করবে, যারা গুনাহ অর্জন করবে, যারা সাইয়্যাত অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পাপের সমপরিমাণ শাস্তি তারা ভোগ করবে। ওয়া তারহাকুহুম যিল্লা, এবং তাদের লাঞ্ছনা তাদেরকে ঘ্রাণ করে ফেলবে, তাদের পাপ তাদেরকে ঘ্রাণ করে ফেলবে, তাদের গুনাহগুলো তাদেরকে ঘ্রাণ করে ফেলবে, তাদের লাঞ্ছনা তাদেরকে ঘ্রাণ করে বলবে মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। সেই দিন তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার মতো কেউ থাকবে না। আল্লাহর পাকড়াও থেকে তাদের রক্ষাকারী কেউ নেই, কেউ থাকবে না। এই জন্য বলি বাবাজি, পাপ থেকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উশিয়াত ওজুহুম কিতা'আন মিনাল লাইলি মুযলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেন রাতের অন্ধকার যেন অন্ধকার রাতের এক অংশ তাদেরকে ঘিরে ফেলেছে, যেন অন্ধকার রাতের এক অংশ দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে ফেলা হয়েছে। অন্ধকার রাতের এক অংশ দিয়ে যেন তাদের চেহারাগুলো ঢেকে ফেলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামের অধিবাসী হবে, ওই সমস্ত লোকগুলো জাহান্নামের বাসিন্দা হবে। প্রশ্ন আসতে পারে হুজুর, গুনাহর কারণে যে লোকগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে পতিত হবে, এই লোকগুলো জাহান্নামে থাকবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রশ্নের জবাবে বলেন হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চিরকাল সেখানে থাকবে, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। এই জন্য পাপ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বিরত থাকতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে বাবাজি। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যে মানুষগুলো যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীকে অস্বীকার করা, অবিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শনাবলী রয়েছে, এই নিদর্শনাবলীকে অবিশ্বাস করা যাবে না, অস্বীকার করা যাবে না। প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর নিদর্শনাবলী কি কি? আল্লাহর নিদর্শনাবলী কোন জিনিসগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সূর্য দেখা যায়, এই সূর্য একটা আল্লাহর নিদর্শন। এই সূর্যকে অবিশ্বাস করা যাবে না, অস্বীকার করা যাবে না। এই যে দিনের বেলা, এটা একটা আল্লাহর নিদর্শন। এই যে রাত্রে বেলা আসবে, এই রাত্রে বেলা এটা আল্লাহর নিদর্শন। এই যে গাছপালা, খাল বিল, পাহাড় পর্বত, নদী নালা, যত কিছু দেখছি সমস্ত কিছুগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সৃষ্টি এক একটা নিদর্শন। আল্লাহর নিদর্শনকে যদি কোনো মানুষ অস্বীকার করে, অবিশ্বাস করে, ওই ব্যক্তি ঈমানদার থাকবে না, মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করা যাবে না, অবিশ্বাস করা যাবে না। দেখেন দিন দিনের গতিতে চলে, সূর্য সূর্যের গতিতে চলে। রাত্রেবেলা যে রাত রয়েছে, এই রাত রাতের গতিতে চলে। চন্দ্র সূর্য তারকারাজি নিজ নিজ গতিতে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে হুকুম দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী, বিধান অনুযায়ী তারা চলাফেরা করে, তারা চলাচল করে। কখনো কোনো সময় দিন বড় হয়ে যায়, কখনো কোনো সময় রাত বড় হয়ে যায়। আমার বাবাজিরা,
এই সমস্ত নিদর্শনাবলীগুলো আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে নিদর্শনাবলী, এই সমস্ত নিদর্শনাবলীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই নিদর্শনাবলীগুলোর যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, অস্বীকৃতি দেয়, সে হাজী সাহেব হতে পারে, মুত্তাকি হতে পারে, মুফাসসির মুহাদ্দিস হতে পারে, বেঈমান হয়ে যাবে। কারণ সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর মালিক। এই জন্য তার এক একটা সৃষ্টি এক একটা নিদর্শন। কোন ব্যক্তি যদি কোন সৃষ্টিকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, অবিশ্বাস করে, অস্বীকার করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোরে মিথ্যা বলে প্রতিপন্ন করে, আমার আয়াতগুলোর অস্বীকার করে, অবিশ্বাস করে, মিথ্যা বলে প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিগুলোই হলো জাহান্নামের অধিবাসী। বলি নাউযুবিল্লাহ। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, ওই সমস্ত মানুষগুলো জাহান্নামের অধিবাসী। এই জন্য আল্লাহর যত সৃষ্টি রয়েছে, কোন সৃষ্টিকে অবিশ্বাস করা যাবে না, অস্বীকার করা যাবে না। কোন ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে, অবিশ্বাস করে, ওই ব্যক্তি মুমিন থাকতে পারবে না, মুত্তাকি থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, আর ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। বাসিন্দা হয়ে যাবে, জাহান্নামে থাকবে। ওই ব্যক্তি শুধু কিছুদিন জাহান্নামে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন। ওই ব্যক্তি চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিরাজি রয়েছে, যত সৃষ্টিকুল রয়েছে, সমস্ত সৃষ্টিকুলকে বিশ্বাস করতে হবে। এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এগুলোকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, সে মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। আল্লাহর এক একটা সৃষ্টি, এক একটা আয়াতে কারিমা, এক একটা সৃষ্টি এক একটা নিদর্শন, এক একটা সৃষ্টি এক একটা আয়াতে কারিমা। আল্লাহর কোন আয়াতকে, আল্লাহর কোন সৃষ্টিকে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, আল্লাহর কোন নিদর্শনকে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, সে নামাজি হতে পারে, কিন্তু আল্লাহর প্রকৃতপক্ষে মুমিন বান্দা নয়, কাফের। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো আখিরাতকে অবিশ্বাস করা, অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে পরকালের প্রতি বিশ্বাস রাখে না, আর যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, ওয়া আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। তারা আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে না, আখিরাতকে যারা অস্বীকার করবে, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। পরলৌকিক জীবন, এই যে দুনিয়ার জীবন একটা আপনার আমার, এই দুনিয়ার জিন্দেগি একটা একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী থাকার জন্য জায়গা নয়। আমার বাবাজিরা, আপনারা তো দেখেছেন আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই।
মানুষ আসে, একে একে আসে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আহারে দেখেছি কত ছোট মানুষ দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। আবার দেখেছি কত বড় বড় মানুষগুলো দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়। মানুষ কার কখন মৃত্যুর ডাক চলে আসবে কেউ বলতে পারবো না, কেউ বলতে পারি না। আজকে যেখানে উঠেছি, আজকে যে আমরা এখানে এসেছি, এই ময়দান থেকে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আমার বাবাজিরা, এই দুনিয়ার যেমনি একটা জীবন রয়েছে, আখিরাতেও একটা জীবন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা কিভাবে, কেমনে, তাকফুরুনা বিল্লাহ আমি আল্লাহকে অস্বীকার করো, বিশ্বাস করো, আমার সঙ্গে তোমরা কুফরি করো। কেমনে তোমরা আমি আল্লাহর অস্বীকার করো, বিশ্বাস করো, আমার সঙ্গে কুফরি করো। অকুনতুম আমওয়াতা তোমরা তো ছিলে মৃত, আমাদের কোনো জীবন ছিল না, আমাদের কোনো প্রাণ ছিল না। মার বাবার মিলিত হওয়ার মাধ্যমে, মার রেহেমের ভিতরে, মার পেটের ভিতরে আপনি এসেছেন, আমি এসেছি। আমার বাবাজিরা, মার বাবার মিলিত হওয়ার মাধ্যমে, একত্রিত হওয়ার মাধ্যমে আপনি আর আমি মার পেটের ভিতরে এসেছি। এই মার পেটের ভিতরে তিলে তিলে আপনি এবং আমি বড় হয়েছি, তিলে তিলে আপনি এবং আমি বড় হয়েছি। আমার বাবাজিরা, সন্তানের মায়ের পেটের ভিতরে সন্তানের মাথাটা থাকে পেটের নিচের দিকে, আর পা গুলো থাকে মায়ের কলিজার দিকে। সন্তান যত বড় হয় মায়ের পেটের ভিতরে, ওই মার কলিজাটা তত উপরে উঠে যায়। আমার বাবাজিরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে আপনারে আমারে বড় করেছেন। যখন 4 মাস বয়স মায়ের পেটের ভিতরে হয়ে গেছে, সেই সময় সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জীবন্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে যখন আপনার বয়স, আমার বয়স 4 মাস, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে মায়ের পেটের ভিতরে জীবন্ত করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য বলি মার সঙ্গে কখনো কোনো সময়ের জন্য খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। কারণ একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে করে নিয়ে ঘুরেছে। আজকে আমরা মানুষ সাধারণত মানুষের কথা সহ্য করতে পারি না, মানুষের গালি সহ্য করতে পারি না, মানুষের মুখের বলি সহ্য করতে পারি না। কিন্তু জনম দুঃখিনী মা জান আপনারে আমারে, জনম দুঃখিনী মা জান আপনারে আমারে পেটে করে নিয়ে ঘুরছে। কত এরা কষ্ট হয়েছে। জনম দুঃখিনী মা খেতে বসেছে, একটু খাবার মুখে দিয়েছে, একটু খাবার মুখে দিয়েছে। আমার বাবাজিরা, এমন ভাবে বমি আসা শুরু হয়ে গেছে, মা জননী আর খেতে পারে না, আর খেতে পারে না, খাবারটা বন্ধ হয়ে গেছে। আমার বাবাজিরা, গভীর রাত্রেবেলা মা শুয়েছে, এমন ভাবে পেটের মধ্যে লাথি মেরেছেন আপনি, এমন ভাবে পেটের মধ্যে লাথি মেরেছি আমি। জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে যে চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে, চোখ দিয়ে পানি চলে এসেছে। মা তার স্বামীরা ডাকতে বলে, স্বামী গো, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার জিন্দেগিতে বাঁচতে পারবো না। জানি না এই সন্তান জন্ম দিতে যে আমি দুনিয়াতে থাকতে পারবো কিনা, আমার সময় আর কতদিন আছে জানি না। যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি, অবিচার তোমার প্রতি করে থাকি, প্রাণের স্বামী আমার, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। এইভাবে জনম দুঃখিনী মা এত কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে
আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, তোমরা কিভাবে আমি আল্লাহকে অবিশ্বাস করো, অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না, প্রাণ ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছি। বলি সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে মানুষ জীবন্ত হয়ে যায় যখন 4 মাস বয়স হয়ে যায় মায়ের পেটের ভিতরে, সেই জায়গার মধ্যে মানুষ জীবন্ত হয়ে যায়। আমার বাবাজিরা, অনেক সন্তান দেখা যায় দুনিয়ার জিন্দেগিতে আসার পূর্বেই মায়ের পেটের ভিতরেই মারা যায়। আবার অনেক সন্তান দেখা যায় দুনিয়ার জিন্দেগিতে এসেছে, আসার পরে কয়েক সেকেন্ড শুধুমাত্র বেঁচে ছিল, কয়েক সেকেন্ড বেঁচে থাকার পরে শেষ নিঃশ্বাস দুনিয়ার জিন্দেগিতে ত্যাগ করে বিদায় নিয়ে চলে যায়। আমার ভাইরা, এরপরে দেখেন আবার কিছু সন্তান দেখা যায় কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর বাঁচে, এরপরে দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। আমার বাবাজিরা, এটা এখান থেকে এইভাবে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই যে দুনিয়াতে জীবন্ত করেছেন, আপনি আমি কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি নাই আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমারে জীবন্ত করো, দুনিয়াতে আমারে পাঠায় দাও, এইভাবে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পাঠিয়েছেন দয়া করে, মায়া করে, কারণ আল্লাহ আপনারে আমারে ভালোবাসেন, আল্লাহ আপনারে আমারে জান্নাতের মেহমান বানাইতে চান। বলি সুবহানাল্লাহ। সাউন্ড কি ডাউন হয়ে গেল? দেখেন তো। এই জন্য বলি, এই যে মা আপনারে আমারে পেটে ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে আমি তোমারে পাঠাইছি, কিন্তু কেন পাঠাইছি জানো? তোমরা শুধুমাত্র একমাত্র দাসত্ব করবে আমার, গোলামি করবে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে, জিন্নাত আর মানব জাতিদেরকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে যেমনি সৃষ্টি করেছেন, আবার পরলৌকিক জীবন আছে, সেইখানেও কিন্তু একটা জীবন আছে। এই জন্য কোনোভাবেই আখিরাতকে, পরকালকে অস্বীকার করা যাবে না, অবিশ্বাস করা যাবে না। আখিরাতকে অস্বীকার করবে যারা, আখিরাতকে অবিশ্বাস করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিগুলো হলো জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ পরকালের প্রতি বিশ্বাস রাখে না, পরকালকে বিশ্বাস করে না, আর যে পরকালের প্রতি ঈমান রাখে না, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। বলি নাউযুবিল্লাহ। এই জন্য পরকালের একটা জীবন আছে, পরকালের একটা সময় আছে। এই সময়কে কোনো সময়ের জন্য অবিশ্বাস করা যাবে না, অস্বীকার করা যাবে না। যদি কেউ পরকালকে অবিশ্বাস করে, অস্বীকার করে, এই ব্যক্তি কখনো কোনো সময়ের জন্য আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না, সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে পরলৌকিক একটা জীবন আমার আছে, এই জীবনের জন্য আমি কি করছি, এই জীবনের জন্য তো আমার পুঁজির প্রয়োজন, এই জীবনের জন্য তো আমার আমলের প্রয়োজন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমার আমলের জন্য পাঠাইছে, ইবাদতের জন্য পাঠাইছে। আসলে আমার কি করা উচিত, আমি কি করছি, এই চিন্তা চেতনার দরকার, প্রয়োজন আছে না নাই?
আমার ভাইরা, এই জন্য পরকালীন জীবনকে অস্বীকার করা যাবে না, অবিশ্বাস করা যাবে না। আমার ভাইরা, এই যে দুনিয়ার জিন্দেগিতে যত গুনাহ হচ্ছে, দুনিয়ার জিন্দেগিতে যত পাপ হচ্ছে, যত অন্যায় হচ্ছে, এই গুনাহগুলো কিন্তু আপনার গুনাহগুলো, আমার গুনাহগুলো কিয়ামতের ময়দানে অন্য কেউ বহন করবে না, অন্য কেউ ধরে বেড়াবে না। এই জন্য নিজেদের গুনাহগুলো নিজেদেরকেই বহন করতে হবে, নিজেদের গুনাহগুলো নিজেদেরকেই বহন করতে হবে। নিজের গুনার ওজন অন্য কেউ বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে তোমার নিজের গুনার বোঝাগুলো নিজেকেই বহন করতে হবে। তোমার গুনার বোঝাগুলো অন্য কেউ বহন করবে না। বান্দা যদি কিয়ামতের ময়দানে নিজেদের গুনার বোঝাগুলো অস্বীকার করে, অবিশ্বাস করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কিতাব বান্দার হাতে দিবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের হাতে একটা করে কিতাব দেব, একটা করে বই দেব, আর বলবো, ইকরা, পড়ো, কিতাবাক, তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেননা আজ তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব নিকাশের জন্য আর কাউকে লাগবে না। বান্দা একটা একটা করে পেজ খুলবে, একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে, আর দেখবে, আরে আমি এই দিন এই গুনাহ করেছি, এই অন্যায় করেছি, আমি এই দিন এই পাপ করেছি, গোপনে করেছি, কোন মানুষকে দেখতে দেই নাই, নির্জনে নির্ধানে এমন ভাবে পাপ করেছি, এমন ভাবে গুনাহ করেছি, এমন ভাবে অন্যায় করেছি, দুনিয়ার কোন মানুষ আমার পাপ দেখে নাই। আরে আজকে দেখি কিয়ামতের ময়দানে সেই পাপটা আজকে এখানে উল্লেখিত। আমার ভাইরা, এই জন্য পাপ কখনো করা যাবে না। নিজের পাপের জন্য নিজেকেই কিন্তু হিসাব দিতে হবে, প্রত্যেকটা পাপের জন্য জবাবদিহিতা হতে হবে। এই জন্য পরকালীন জীবনকে অস্বীকার করা যাবে না, অবিশ্বাস করা যাবে না। পরকালীন জীবন যদি আপনার আমার ভালো হয়, আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি ভালো ভালো কাজগুলো করতে পারেন, আমি যদি ভালো ভালো কাজগুলো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্ত করে, জাহান্নামের রাস্তা থেকে বিরত রেখে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র দুইটা কাজ যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যে ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেকির কাজ করেছে, আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে। এক নম্বরে ঈমান এনেছে যে ব্যক্তি ঈমান নিয়ে আসবে, দুই নম্বরে আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, নেকির কাজ করবে, ভালো ভালো কাজগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, জান্নাত সঙ্গের মধ্যে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস না থাকে, পরকালীন জীবনের প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আল্লাহর জান্নাতের মেহমান কি হতে পারবো?
জাহান্নামে মানুষ যাওয়ার পিছনে 4 নাম্বার কারণ হলো আখিরাতকে অবিশ্বাস করা। আখিরাতকে অস্বীকার করে মানুষ জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ হলো শিরক। যারা শিরক করবে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, এই মানুষগুলো জাহান্নামের বাসিন্দা হবে, এই মানুষগুলো জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় যে শিরক করবে আমি আল্লাহর সাথে, যে শিরক করবে, যে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহ, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দেব আলাইহিল জান্নাহ, আমার জান্নাত। বলে নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, এই ব্যক্তিগুলো জাহান্নামের বাসিন্দা হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাওয়াহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অবধারিত করে রেখেছেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তাদেরকে, এই সমস্ত জালিমদেরকে কেউ কোনো সাহায্য করবে না, সহযোগিতা করবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো সাহায্য পাবে না, কোনো মানুষ তাদেরকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না। বলি নাউযুবিল্লাহ। এই জন্য শিরক করা যাবে না, শিরকের মতো গুনার সঙ্গে জড়িত হওয়া যাবে না। শিরক যেখানে, সেখানে কোনো মুমিন থাকতে পারে না, কারণ মুমিনরা সব সময় সর্ব অবস্থায় শিরক থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়। এই আয়াতে কারিমা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে শিরক করবে না, কখনো আল্লাহর সঙ্গে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শিরক হলো সব থেকে বড় অন্যায়, মহা অন্যায়, বড় গুনাহ, বড় জুলুম। এই জন্য শিরক থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা সুন্দর করে জানিয়ে দেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব পালন করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমরা শুধুমাত্র একমাত্র দাসত্ব করব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون।
হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব, যা চিল্লায় বলেন তিনি কে? আমরা ইবাদত করব আল্লাহ, বলি ইনশাআল্লাহ। শিরক মুক্ত ইবাদত করতে হবে, শিরক যুক্ত ইবাদত করা যাবে না। সব সময় সর্ব অবস্থায় শিরক থেকে বিরত থাকতে হবে, বলি ইনশাআল্লাহ। কারণ হলো শিরক এমন একটা গুনাহ, এই শিরকের সঙ্গে কোনো মানুষ জড়িত থাকবে না, থাকতে পারে না। শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যায়, শিরক মানুষকে আল্লাহর জান্নাত থেকে বিরত করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করে, শরীক করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত হারাম করে দেই। এই জন্য শিরকের মতো গুনাহ থেকে আমরা বিরত থাকবো, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, মানুষ জাহান্নামে যাবে। মানুষ জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ হলো মুনাফিকি করা। যারা মুনাফিকি করবে, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে চলে যাবে। তাদের স্থান হলো জাহান্নামের নিম্ন স্তর। তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আর এই সমস্ত মুনাফিকদেরকে সাহায্যকারী হিসাবে কেউ থাকবে না। সেই দিন তাদের সাহায্যকারী রূপে কাউকে পাওয়া যাবে না। এই জন্য মুনাফিকি করা যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক, এই সমস্ত মুনাফিক গুলো মুখে বলে একটা, তাদের অন্তরে থাকে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে, মাইয়াকুলু, তারা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা মুমিন না, এরা বেঈমান। এদেরকে বেঈমান বলল কেন? বেঈমান বলার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আরো সুন্দর করে জানিয়ে দেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতারিত করতে চায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বোকা বানাতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর যারা আল্লাহ প্রিয় বান্দা, এই সমস্ত মানুষদেরকে ধোঁকা দিতে চায়, প্রতারণায় ফেলতে চায়, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে পারে না, বোকা বানাতে পারে না, ধোঁকায় ফেলতে পারে না। এবং আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে ধোঁকা দিতে পারে না, বোকা বানাতে পারে না, বরং তারা নিজেরা এই ধোঁকার মধ্যে
পড়ে যায়, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতারণায় ফেলতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। এই সমস্ত মুনাফিকরা এবং আল্লাহর প্রিয় বান্দা যারা ঈমানদার, এই সমস্ত ঈমানদারদেরকে তারা ধোঁকা দিতে চায়, প্রতারণায় ফেলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তো আমারে ধোঁকা দিতে পারে না, আমার প্রিয় বান্দা যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিতে পারে না, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের ধোঁকার মধ্যে পড়ে যায়, কিন্তু তারা তা বুঝতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুনাফিক যারা, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। কারণ কাফেররা, মুশরিকরা ইসলামের যতটা ক্ষতি করে নাই, তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক যারা, তারা কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1000 সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই সালুল নবীজির পাশ থেকে, নবীজির পিছন থেকে 300 সাহাবীদেরকে নিয়ে ভাগিয়ে গিয়েছিল। এই সমস্ত মুনাফিকরা মসজিদে যাবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, আবার মুনাফিকিও করবে। এমন মুনাফিক মার্কা মানুষ বাংলার জমিনে আছে না নাই? আমার ভাইরা বলতে চাই, এই আব্দুল্লাহ ইবনে উবাই সালুল টানা 12 বছর নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। এরপরেও সে মুনাফিক হয়েছে। শুধু মুনাফিক না, মুনাফিকদের লিডারে পরিণত হয়ে গেছে। এই জন্য যারা আমরা কথা লাগালাগি করি, কথা বাজাবাজি করি, মিথ্যা কথা বলাবলি করি, এই সমস্ত মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে বিরত থাকার দরকার, প্রয়োজন আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, আমি বলতে চাই, যে সমস্ত লোকগুলোর কারণে ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি সাধন করছে যারা, নামাজও পড়ে, সালাত আদায় করে, রমাদান মাস আসলে রোজা রাখে, আবার ইসলামের ক্ষতি করার জন্য প্রচেষ্টা করে, সর্বপ্রথম এই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করে সমাজ থেকে বহিষ্কার করার দরকার আছে না নাই? আমার ভাইরা, মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। কারণ মুনাফিকরা সব থেকে বেশি ক্ষতি ইসলামের করেছে। যারা কাফের তারা তো কাফের। মুনাফিকরা বলে কি জানেন? যখন ইসলামী দল ক্ষমতায় আসে, যখন ইসলাম ক্ষমতায় আসে, তখন তাদের কাছে আসে, যখন যার শক্তি তখন সেই দিকে সে। এমন লোক আমাদের মাঝে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক, এই সমস্ত মুনাফিকগুলো তাদের অন্তরে থাকে একরকম কথা এবং বাহিরে আর একরকম কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে, এরা হলো মুমিন নয়, এরা বেঈমান। এরা ঈমানদার নয়, এরা হলো বেঈমান। কারণ হলো এই কথাটা তাদের মনের কথা নয়, তাদের উপরের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, তারা তো আমি আল্লাহর প্রতারণা করতে চায়, আমি আল্লাহরে ধোঁকা দিতে চাই, বোকা বানাতে চাই। আমার প্রিয় ঈমানদার বান্দা যারা, তাদেরকে ধোঁকা দিতে চায়, বোকা বানাতে চায়। আল্লাহ বলে, আমি আল্লাহরে বোকা বানানো, ধোঁকা দেওয়া তো সহজ নয়। আমার প্রিয় বান্দা ঈমানদার যারা, এই সমস্ত বান্দাগুলোরে ধোঁকা দেয়া, বোকা বানানো তো সহজ নয়। বরঞ্চ যারা ধোঁকা দিতে চায়, বোকা বানাতে চায়, প্রতারণায় ফেলতে চায়, তারা নিজেরাই ওই ধোঁকার মধ্যে পড়ে যায়, কিন্তু তারা তা বুঝতে পারে না। এই জন্য মুনাফিকের যে আলামতগুলো রয়েছে, মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, মিথ্যা কথা বলাই, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, তাদের অন্তরে রয়েছে রোগ, তাদের অন্তরে মুনাফিকি রোগ রয়েছে, তাদের অন্তরে রয়েছে নিফাক,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাফিকির রোগ আরো বাড়িয়ে দেই। নাউজুবিল্লাহ। তাদের যে মুনাফিকি রোগ রয়েছে, তাদের যে অন্তরের রোগ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আরো বাড়িয়ে দেই। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদের জন্য আমি রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য রেখে দিয়েছি আযাব, কঠিন যন্ত্রণা। কারণ কি? কারণ হলো বিমা কানু ইয়াকযিবুন। কারণ হলো তারা মিথ্যা বলে।